দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং ঠিক আপনাদেরকে আমি এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজ এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে কালনী এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:55 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 3:55 যে থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 রয়েছে এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে কিছু সময়ের মাঝেই কালনী এক্সপ্রেস হয়তো যদি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করব। এবং যে জামালপুর কমিউটার ট্রেনটিও ওভারঅল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, যাতে ট্রেনের ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকেই নিয়ে যাব এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক ঠিক যেমনটা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখতে পাচ্ছেন যে জামালপুর কমিউটার ট্রেন যেটিতে আসলে অতিরিক্ত যে ঝুঁকিপূর্ণ যাত্রী ট্রেনের ছাদে নিয়ে যেটি আসলে ছুটে চলছে এবং যেখানে দেখা যাচ্ছে ট্রেনের বাফারেও আসলে বিভিন্ন ধরনের যারা ভবপুরের টোকাই শ্রেণীর মানুষজন যারা আসলে অবস্থান করছে। প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক যেমনটি দেখছেন প্রিয় দর্শক, যেখানে আসলে যে তিতাস কমিউটার ট্রেন যেটিতে কিছুক্ষণের মাঝে আসলে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এবং যেখানে আসলে বিলম্বিত হয়ে কালনী এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আগেই আসলে যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। দর্শক ঠিক যেমনটি দেখছেন, যেখানে আসলে দেওয়ানগঞ্জ অভিমুখী যে তিতাস কমিউটার ট্রেন যেটি কিছু সময় পরেই যেটি আসলে ছেড়ে যাবে এবং ঠিক সেখানে যেমনটি দেখা যাচ্ছে যে ট্রেনের ছাদ থেকে
যে ঝুঁকিপূর্ণ যাত্রী তাদেরকে এখানকার যারা কর্তব্যরত স্টুয়ার্ড রয়েছে তারা আসলে সেখান থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ঠিক যেমনটি প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মাঝেই যে দেওয়ানগঞ্জ অভিমুখী 10 মিটার ট্রেনটি ছেড়ে যাবে, ঠিক সেটি ছাড়ার আগ মুহূর্তে যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে যেখানকার আসলে এই জামালপুর কমিউটার থেকে এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে দেখালাম, এবং এই মুহূর্তে আসলে যে রাজশাহী অভিমুখী যে শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহী অভিমুখী যে মধ্যমধ্যে এক্সপ্রেস ট্রেন, যেটি কিছু সময় আগে আসলে ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে কারণে এক্সপ্রেস ওভারঅল 1 ঘন্টা বিলম্বে যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়েছে, এবং এখন আসলে এই যে তিতাস কমিউটার ট্রেনটি ছেড়ে যাবে প্রিয় দর্শক। তিতাস কমিউটার না, তিতাস কমিউটার না, জি তিতাস কমিউটার না, এটা জামালপুর করতে হবে। দর্শক যে কিছুক্ষণ পরেই যেখানে আসলে জামালপুর কমিউটার ট্রেনটি ছেড়ে যাবে এবং ঠিক সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যেখানে দেখতে পাচ্ছেন ট্রেনের ছাদ থেকে যে ঝুঁকিপূর্ণ যাত্রীদেরকে জামালপুর কমিউটার ট্রেনের ছাদ থেকে আসলে নামিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যেমনটি আসলে প্ল্যাটফর্মের ভিতরে খুব একটি যাত্রী চাপ নেই, মোটামুটি যাত্রী চাপ রয়েছে, এবং আজকে তেমন কোনো বিলম্বিত ট্রেনের ঘটনা পাওয়া যায়নি। শুধুমাত্র যেখানে দেখা গিয়েছে অধিক বিলম্বে যে কালনী এক্সপ্রেস ট্রেনটি জামালপুর, যেখানে আসলে অধিক বিলম্বে শুধুমাত্র কালনী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে, এছাড়া আসলে ম্যাক্সিমাম ট্রেনগুলো যথাসময় যে ছেড়ে গেছে। এবং প্রিয় দর্শক আসলে ট্রেনের যে সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য যেখানে প্রতিনিয়তই আসলে কাজ চলছে, এবং যেখানে আসলে যে প্রতিনিয়তই যে এবং সরকার যেখান থেকে প্রতিনিয়ত যেটি আসলে মনিটরিং করছেন এবং রেল খাতকে আরও উন্নয়নের লক্ষ্যে তারা আসলে ব্যাপকভাবে কাজ করছেন, এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আসলে 180 দিনের একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে আসলে ট্রেনকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলমান রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, যেখানে আমরা জানি যে 44টি যে ডিস্ট্রিক্ট যেটি আসলে রেল যোগাযোগের নেটওয়ার্কের ভিতরে রয়েছে, এছাড়া বাকি যে সকল ডিস্ট্রিক্ট নেই, সেটির আসলে ক্রমান্বয়ে সে সকল জেলাগুলোকে রেল নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে, যার লক্ষ্যে ইতিমধ্যেও আমরা দেখতে পেয়েছি 4 দিন আগে যেখানে যে বাংলাদেশ সরকার যে প্রতিমন্ত্রী যারা ছিলেন জনাব তারেক রহমানের নির্দেশনায় যেখানে 10টি জেলাকে নতুন করে রেল নেটওয়ার্কের
আওতায় নিয়ে আসার লক্ষ্যে আসলে কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তীতে বাকি যে সকল জেলা রয়েছে সে সকল জেলাগুলোকেও যে রেল নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসার কাজ চলছে। এবং আমরা যদি তাকিয়ে দেখি যে উন্নত বিশ্বের দিকে, যেখানে এ সকল দেশগুলো আসলে উন্নতির শিখরে ওঠার একমাত্র কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কেননা যদি যোগাযোগ ব্যবস্থা ডেভেলপড হয় তাহলে এক জায়গার মানুষ আরেক জায়গাতে দেখা যাচ্ছে 200-500 কিলোমিটার কোনো ব্যাপারই না, তারা অনায়াসে আসলে অতিক্রম করতে পারে। এবং পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কাজে মানুষজন আসলে যে রাজধানীতে অনায়াসে আসতে পারে, যেতে পারে। যদিও বাংলাদেশ ছোট দেশ, তারপরে আসলে রেল যোগাযোগ নেটওয়ার্ক সব জায়গায় পৌঁছায়নি, বাট এখন যে নবনির্বাচিত সরকার রেল যোগাযোগ নেটওয়ার্কের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্যে আসলে কাজ করছেন এবং রেল যোগাযোগকে তিনি বিশেষভাবে নজর দিচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং প্রিয় দর্শক, এবং আমরা যদি আরও তাকিয়ে দেখি, যেখানে যে নতুন করে 30টি লোকোমোটিভ যে ইঞ্জিন তিনি আসলে স্পেশালি নির্বাহী আদেশের মাধ্যমে যেটি খুব রিসেন্টলি বাংলাদেশে নিয়ে আসা হবে, এবং 200টি ক্যারেজ যাওয়া বগি যেটি আসলে ভারতে ইতিমধ্যে অর্ডার করা হয়েছে, হয়তো আগামী মাসে বাংলাদেশে এসে পৌঁছাবে। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি কমলাপুর স্টেশন থেকে। আপনারা অবশ্যই নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিজের এনআইডি কার্ড ব্যবহার করে টিকিট ক্রয় করবেন এবং একটি এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন ব্যবহার করে টিকিট ক্রয় করতে পারবেন। এবং কেউ অযথাই ট্রেনের ছাদে এবং ট্রেনের বাফারে এবং পালানিতে ভ্রমণ করবেন না। নিরাপদ ভ্রমণের জন্য অবশ্যই আপনারা নিজস্ব এনআইডি কার্ড ব্যবহার করে টিকিট ক্রয় করবেন, তাহলে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়বেন না। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।